Guys, I'm re-recording the lecture. Um, last classে ডিটেলসে বলেছিলাম, বাট এখানে প্রত্যেকটা স্যাম্পল ইনপুটের সিমুলেশন দেখাবো না, I'll just show one for each task. So last class আপনারা বলেছিলেন যে you have learned disjoint set unit. So I'm guessing you know what it is. So I'm the details যাব না. I'm hoping you have read the task as well. সেখানে বলেছে there are 5 people. 1 2 3 4 5 যদি 5 people হয় মানে ইনিশিয়ালি প্রত্যেকটা মানুষ সে তার নিজের ফ্রেন্ড। সো আমাদের স্যাম্পল ইনপুটে বলে দেওয়া আছে যে the number of people দেওয়া থাকবে and স্পেস দিয়ে the number of queries দেওয়া থাকবে। কোয়ারিজ গুলো কি? সো এখানে হচ্ছে 5 আর 3, এই 5 এর মানে হচ্ছে there are 5 people, এই 3 এর মানে হচ্ছে মানে আপনারা যেটা অ্যালগরিদমসে করে আসছেন যে এটা আপনাকে বলে দিবে কি কত দূর আপনাদের লাইনস পড়তে হবে। So there are 3 queries, এই queries গুলো কি? So 5 people, right? So let's draw. So basically যেটা হচ্ছে initially we have 1 2 4 5 5 people. And since we're using disjoint set unit, we use proper union by size, data, and then parent. এই দুটো লিস্ট নিয়ে আমি কাজ করব। So we have 5 people, তো আমার 5টা ইন্ডেক্স হবে। Similarly for parents, আমার 5টা ইন্ডেক্স হবে। এখন at this point, initial stage, আমার 1 কিন্তু 1 এরই প্যারেন্ট। Similarly 2 is 2's parent, 3 is 3's parent. প্যারেন্ট বলতে আমি বলছি এটাকে প্যারেন্ট না বলে ধরেন ফ্রেন্ড, parent friend or something, parent friend, let's call it that, parent friend, because DSU তে তো আমার একটা প্যারেন্ট থাকে। সো সবাই নিজেরা নিজেদের ফ্রেন্ড বেসিক্যালি। তারপর আপনাকে বলেছে 3, so let's take a screenshot. সো এই 3 এর মানে হচ্ছে আমার 3টা আহ কে কার ফ্রেন্ড এটা আমি 3টা লাইনে বলবো আস্তে আস্তে। তো এখানে 1 2 এর মানে হচ্ছে 1 2 দুইজনকে আমি এখন ফ্রেন্ড বানিয়ে দিব। এই 1 2, 1 হচ্ছে ভিলেজার 1, দিস 2 ইজ ভিলেজার 2, এই দুটো ভিলেজারকে আমি ফ্রেন্ড বানাবো। সো ইনিশিয়াল স্টেজে আমার সাইজ কি হয়? 1 তো নিজের ফ্রেন্ড, রাইট? সো আমার সাইজ হবে মানে ফ্রেন্ড সার্কেলের সাইজ বলছি। সো 1 1ই হবে, 2 যেহেতু নিজেরই ফ্রেন্ড এটাও 1 হবে, তো এখানে সব 1 হবে ইনিশিয়ালি। প্যারেন্টে 1 হচ্ছে 1 এরই ফ্রেন্ড, 2 2 এরই ফ্রেন্ড, 3 3 এরই ফ্রেন্ড, 4 is 4's friend, 5 is 5's friend। আচ্ছা, এখন আমার ফার্স্ট কোয়েরি ইজ 1 2, মানে এই ভিলেজার 1 আর ভিলেজার 2 কে আমি ফ্রেন্ড বানাবো। সো আমার মানে যেটা দেখবো সেটা হচ্ছে আমি ইন্ডেক্সে যাব, ভিলেজার 1 ভিলেজার 2। আচ্ছা, দেখবো ভিলেজার 1 এর ফ্রেন্ড কে। এখানে ইনিশিয়াল স্টেজে দুইটা ইন্ডেক্স কিন্তু সেম, মানে 1 হচ্ছে 1 এরই ফ্রেন্ড, 2 ইজ 2's ফ্রেন্ড। এই দুইটা ইন্ডেক্স ধরে, এই যে এই ইন্ডেক্স, এই ইন্ডেক্স, মানে এই এলিমেন্ট ধরে আমি সাইজের ইন্ডেক্সে যাব। গেলাম 1, এখানে 1 এখানে 2, তো আমি 1 2 তে গেলাম, গিয়ে দেখলাম কি 1 এর সাইজও ইজ 1, 2 এর সাইজও ইজ 1। এখন আমি একটা হায়ারার্কি বলতে পারেন অথবা হায়ারার্কি না বলি। সো বেসিক্যালি আমি অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছি, ইউ ক্যান গো ইন ডিসেন্ডিং অর্ডার অ্যাজ ওয়েল, অর র্যান্ডম অর্ডার যেতে পারেন। সো আমি বলছি যেহেতু দুটার সাইজ সেম, আমি ধরেন 2 কে 1 এর চাইল্ড বানাই। চাইল্ড বলতে এইভাবে করে একটা হায়ারার্কি বানাতে যাচ্ছি। এখন হয়ে গেল এই অবস্থা। তো বেসিক্যালি এখন বলছি 1 2 হচ্ছে ফ্রেন্ডস। এখন এটা যে বানালাম এখানে দেখতে কি লাগছে, 2 এর প্যারেন্ট কে 1, সেটা এখন আমরা আপডেট করে দেব। এই যে so let's remove the brackets. এটা ছিল ইনিশিয়াল স্টেজে। এখন দেখে কি লাগছে, 2 is 1's child, রাইট? সো আমি এটা কেটে বলে দিব কি এখন 2 এর প্যারেন্ট হচ্ছে 1। আচ্ছা,
এখন সাইজে কি আমরা আপডেট করবো? ফ্রেন্ড সার্কেল সাইজে, লেটস কল ইট ফ্রেন্ড সার্কেল সাইজ। আমার প্যারেন্ট কে এখন ওয়ান হচ্ছে প্যারেন্ট, রাইট? এখন আমি কি করবো? আমার কম্পোনেন্ট সাইজ প্রিন্ট করতে হবে, মানে ফ্রেন্ড সার্কেল সাইজ আমি একটা একটা করে আপডেট করবো, and I have to print that out. সো আমি কি করব? আমি কাকে চাইল্ড বানালাম? টু কে, রাইট? দেখবো টু এর সাইজ কি। টু এর সাইজ ওয়ান। টু কে কার চাইল্ড বানালাম? ওয়ান এর। এখন আমি কি করব? সাইজ অফ প্যারেন্ট, ধরেন প্যারেন্ট লিখছি বিকজ ইটস ইজিয়ার, আপনারা ট্রি পড়ে আসছেন। সাইজ অফ প্যারেন্ট প্লাস সাইজ অফ দ্য চাইল্ড দ্যাট ইউ জাস্ট মেড। সাইজ অফ প্যারেন্ট কি? ইন্ডেক্স ওয়ানে যাচ্ছি আমরা, রাইট? অ্যান্ড কার সাথে প্লাস করছি? সাইজ অফ চাইল্ড হচ্ছে টু এর সাথে। তো দেখেন এখন এটা কেটে হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান ইজ গিভস আস টু। এটা আমি আপডেটটা করলাম না, এটাই আপনি আউটপুটে প্রিন্ট করবেন। আউটপুট এখন প্রিন্ট করবেন টু। দেখেন টু প্রিন্ট হলো। Wait, এই যে এই টুটা প্রিন্ট হলো ফর দ্যাট। একটু মুছি। সো এই ফর্মুলাটা একটু মনে রাখুন। আচ্ছা না, লেটস ব্রিং দ্যাট হিয়ার। এখন নেক্সট কোয়েরি। নেক্সট কোয়েরি হচ্ছে ভিলেজের থ্রি আর ফোর কে আমি ফ্রেন্ডস বানাবো। তো ভিলেজের থ্রি দেখলাম প্যারেন্ট কে থ্রি ইটসেলফ, ফোর এর প্যারেন্ট কে ফোর ইটসেলফ, এই দুটাকে ধরে আমি তাদের ফ্রেন্ড সার্কেল সাইজে গেলাম। থ্রি এরও সাইজ ওয়ান, ফোর এরও সাইজ ওয়ান। তো আমি যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার আমি ফলো করছি, আই ক্যান মেক ফোর থ্রিজ চাইল্ড, যেটা আমি বানালাম। এখন ফোর এর প্যারেন্টকে আপডেট করে আমি থ্রি বানালাম। অ্যান্ড যেহেতু এই যে এই স্টেপটা এখন ফলো করতে হবে, সাইজ আপডেট। তো এখন ওয়ান প্লাস ওয়ান গিভস আস টু। এই যে আপডেট করলাম, এই ফ্রেন্ড সার্কেল সাইজ প্রিন্ট করে দিলাম। আবার ফাইনাল করি। ওয়ান আর ফোর, আচ্ছা ওয়ান এর কাছে গেলাম, ওয়ান হচ্ছে ওয়ান এর ফ্রেন্ড, ঠিক আছে। ফোর এর ফ্রেন্ড হচ্ছে থ্রি। এখন যেহেতু এটা দেখেন এই ইন্ডেক্স আর এলিমেন্ট সেম হলো, এই ইন্ডেক্স আর এলিমেন্ট সেম হলো না, তার মানে আমি আমার আলটিমেট প্যারেন্টের কাছে যেতে পারি। মানে এই যে আমি রুট নোড, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের রুট নোডকে আমি আলটিমেট প্যারেন্ট বা আলটিমেট ধরেন ফ্রেন্ড বলছি। আলটিমেট ফ্রেন্ড আমি খুঁজছি। সো ফোর আর থ্রি যেহেতু সেম নাম্বার না, তার মানে ফোর এর একটা আলটিমেট ফ্রেন্ড, একটা ফ্রেন্ড আছে। সো এখন আমি যাব, এই থ্রিটা পেলাম, এই থ্রিটাকে ইউজ করে আবার ইন্ডেক্সে যাব। এখন দেখবো কি, আচ্ছা থ্রি এর ফ্রেন্ড কে, দেখবো থ্রি এর ফ্রেন্ড ইজ থ্রি ইটসেলফ। এই যে পেয়ে গেলাম না, দুইটা নাম্বার সেম। এখন আমি সার্চটা স্টপ করবো, তার মানে যে আমি পেয়ে গেলাম আমার আলটিমেট ফ্রেন্ড কে। সেই ওয়ান কে পেলাম, এই থ্রি কে পেলাম। এই দুটা এলিমেন্ট ধরে আমি ইন্ডেক্স দেখবো, এই ওয়ান আর এই থ্রি। ওয়ান এর সাইজও টু, থ্রি এর সাইজও টু, কেউ কারোর ছোট না। সো আমি যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছি, আমি এখানে কি করতে পারবো? এই জিনিসটা এখন করতে পারবো, থ্রি কে ওয়ান এর সাথে আমি অ্যাড করে দিই। সো যেহেতু অ্যাড করলাম, থ্রি এর প্যারেন্ট এখন কি হয়ে যাচ্ছে? ওয়ান না? এই যে কেটে এখানে ওয়ান বসাবো। অ্যান্ড কি বললাম? সাইজ অফ প্যারেন্ট প্লাস সাইজ অফ চাইল্ড দ্যাট ইউ জাস্ট অ্যাডেড। সাইজ অফ প্যারেন্ট হচ্ছে টু, সাইজ অফ চাইল্ড কে থ্রি এর সাইজ কি? টু ছিল। টু প্লাস টু গিভস আস ফোর। এই যে আপডেট করলাম ফোর, অ্যান্ড এটা আপনি প্রিন্ট করলেন আপনার কনসোলে। তো টু টু ফোর আসার কথা, লেটস সি টু টু ফোর আসে। তো টাস্ক টুটা হচ্ছে সেম কোডই আপনারা ইউজ করবেন, বাট আমি স্যাম্পলিং কোড টুটা দেখে, বিকজ টাস্ক টু অত এক্সপ্লেন করার কিছু নেই। সো লেটস টেক দিস। সো আমার হচ্ছে আটটা ভিলেজার্স এন্ড সাতটা ফ্রেন্ডের গ্রুপ করছি। সো আমার আটটা ইন্ডেক্স লাগবে। আচ্ছা লেটস, এটা হচ্ছে সাইজ, ফ্রেন্ড সার্কেলের সাইজ। ওয়ান, টু, সো ফ্রেন্ড সার্কেল ইনিশিয়ালি তো সবাই সবার ফ্রেন্ড না, কি বলতেছি, নিজেরা নিজেদের ফ্রেন্ড। সো সাইজ সবার জন্য ওয়ানই হবে। সো এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন স্টেপ।
and we have ultimate friend. Let's call it that. So 1, 2. So এটা একটু তাড়াতাড়ি যাব because see if you understand it or not. So 1, 1 এর friend, 2, 2 এর friend, এইভাবে করে সব নিজেরা নিজেদের friend বসালাম। And let's start with the queries, the output. তো বেসিক্যালি আউটপুটটা হচ্ছে এক একটা করে ফ্রেন্ড সার্কেল আপনি আপডেট করবেন এন্ড দেন ইউ হ্যাভ টু প্রিন্ট ইট আউট। সো আমার ফার্স্ট কোয়েরি কি, 2 আর 4 ফ্রেন্ড বানাবো। তো 2 এর প্যারেন্ট কে দেখেন 2, 4 এর প্যারেন্ট কে 4, মানে আলটিমেট ফ্রেন্ড, সরি ফ্রেন্ড, আলটিমেট ফ্রেন্ড পেয়ে গেলাম। এই এলিমেন্ট ধরে আমি ইন্ডেক্সে যাব। 2 এর সাইজও 1, 4 এর সাইজও 1। তো আমি যে কোনো কাউকে তার ইয়ে বানাতে পারি, আলটিমেট ফ্রেন্ড বানাতে পারি। সো আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছি ফ্রম দি ভেরি স্টার্ট, আমি বানাবো বেসিক্যালি এখানে এটা করছি। আমি আর ওই ট্রি টাইপের জিনিসটা না আঁকি, মানে হায়ারার্কিটা না আঁকি। সো 4 হচ্ছে 2 এর চাইল্ড, সো প্যারেন্ট আলটিমেট ফ্রেন্ডকে আপডেট করলাম। এন্ড যেহেতু মাত্র আমি চাইল্ড বানালাম, সাইজটাকে আপডেট করলাম বাই 2। নেক্সট কোয়েরি 4 আর 5, 4 এর প্যারেন্টকে 2। আচ্ছা, সো আমি গেলাম 2 এর কাছে, এখানে পয়েন্টার। 5 এর প্যারেন্ট কে 5 ইটসেলফ, এই 5 টা ধরে আমি 5 এর ইন্ডেক্সে গেলাম, gives us 1। এখন কে ছোট, 5 টা ছোট না, 5 এর সাইজ ইজ 1। সো আমি 5 কে 5 কে চাইল্ড বানাবো 2 এর। সো আমার যে সাইজটা যার ছোট হবে সে চাইল্ড হয়ে যাবে। সো যেহেতু 5 এর সাইজ ইজ 1, 2 এর সাইজ ইজ 2, আমি এখানে আচ্ছা এটা হচ্ছে 2, 4 বানালাম না। সো আমার দুইটা ফ্রেন্ড হয়ে গেল, আই হ্যাভ টু প্রিন্ট ইট আউট। আচ্ছা এখন 5 কে বানালাম চাইল্ড, সো 2, 4, 5 হলো। এখন সো আমি কি বললাম, 5 কে বানালাম 2 এর চাইল্ড, সো আমার এখানে আলটিমেট ফ্রেন্ড 5 এর কি হবে 2। এন্ড যেহেতু মাত্র 5 কে অ্যাড করলাম, আমার সাইজ কি +1 বাড়বে বিকজ 5 এর সাইজ 1 ছিল। সো আমার চাইল্ডের যতগুলো সাইজ ওই অনুযায়ী আমার আলটিমেট ফ্রেন্ডের সাইজটাও বাড়বে। নেক্সট করি 3, 6। আচ্ছা 3 হচ্ছে 3 এর প্যারেন্ট, 6 is 6 এর প্যারেন্ট, এটা ধরে আমি গেলাম ইন্ডেক্সে। 3 আর 6 দুইটারই ইন্ডেক্স, দুইটারই ফ্রেন্ড সার্কেলের সাইজ ইজ 1। সো আমি এখানে 6 কে বানাবো 3 এর ফ্রেন্ড, মানে 3 কে বানাবো 6 এর আলটিমেট ফ্রেন্ড। এখানে আপডেট করে লিখলাম 3 এন্ড এখানে সাইজ হয়ে গেল 2। নেক্সট এন্ড আই হ্যাভ টু প্রিন্ট ইট আউট, সরি 3 ছিল বিকজ 2, 4, 5 এন্ড যে মাত্র একটা বানালাম দুটা ফ্রেন্ড সার্কেলের সাইজ, এটাও প্রিন্ট করব। সো নেক্সট কোয়েরি 4, 7। 4 এর আলটিমেট ফ্রেন্ড কে 2, 2 এর আলটিমেট ফ্রেন্ড কে 2 ইটসেলফ, এই 2 টাতে আমি স্টপ করলাম। এন্ড 7, 7 এর আলটিমেট ফ্রেন্ড কে 7 ইটসেলফ, এই 2 আর 7 ধরে আমি সাইজ লিস্টে সার্চ করব। 2 এর সাইজ ইজ 3, 7 এর সাইজ ইজ 1। 7 যেহেতু ছোট, আমি এখানে 7 টাকে অ্যাড করব, মানে 2 এর 2 কে বানাবো 7 এর আলটিমেট ফ্রেন্ড। সেখানে হবে 2 বিকজ রেফার টু 2, আর এখানে হবে 3 প্লাস সাইজ অফ দি চাইল্ড যেটা হচ্ছে 1, এখানে হবে 4। এন্ড কম্পোনেন্টের সাইজ এখন কি 1, 2, 3, 4, 4 প্রিন্ট করলাম। নেক্সট 3, 1, 3 এর প্যারেন্ট কে 3। আচ্ছা এখানে পয়েন্টার 3, 1, তো 1 এর প্যারেন্ট 1 এর আলটিমেট ফ্রেন্ড কে 1 ইটসেলফ, 1 এর কাছে গেলাম। 3 এর সাইজ হচ্ছে 2, 1 এর সাইজ হচ্ছে 1। সো আমি 3 কে বানাবো 1 এর আলটিমেট ফ্রেন্ড, এখানে হয়ে গেল 3। এখানে 3 এর সাইজ বাড়বে অ্যাকর্ডিং টু দ্য চাইল্ড ইউ জাস্ট অ্যাডেড which is 1, সো এখন হবে 3। এখন সো এটা এখন হয়ে যাবে 3, 6, 1। সো কম্পোনেন্ট সাইজ হচ্ছে 3। আচ্ছা নেক্সট 3, 1, 2, 7। 2 এর আলটিমেট ফ্রেন্ড কে 2 ইটসেলফ, 7 এর আলটিমেট ফ্রেন্ড কে 2 ইটসেলফ, তাহলে তার অ্যাড করার কিছু নাই, রাইট? সো আবার যাব, কম্পোনেন্টের সাইজ কি 4, 4 প্রিন্ট করলাম। এখন 6 আর 2। আচ্ছা
সিক্স এর আলটিমেট ফ্রেন্ড ইজ থ্রি। আচ্ছা, তো থ্রি এর কাছে যাই। থ্রি এর আলটিমেট ফ্রেন্ড ইজ থ্রি। ওকে, এটা ধরে আমি থ্রি এর কাছে আসলাম। তারপর কি ছিল? সিক্স আর টু। আচ্ছা, টু এর আলটিমেট ফ্রেন্ড কি? টু ইটসেলফ। এটা ধরে আমি টু এর কাছে আসলাম। টু এর সাইজ দেখেন, টু এর সাইজ ইজ ফোর, থ্রি এর সাইজ ইজ থ্রি। এই থ্রি এর কম্পোনেন্ট, এটা ছোট না? সো আমি এটাকে অ্যাড করব টু এর কাছে, সো টু হবে আলটিমেট প্যারেন্ট এটার। তো এটা মুছে আমার হয়ে যাবে থ্রি, সিক্স, ওয়ান। এখন থ্রি এর আলটিমেট প্যারেন্ট কি হবে? থ্রি কে অ্যাড করলাম কি টু এর কাছে না? সো আলটিমেট ফ্রেন্ড হবে, সরি বারবার ইন্টারচেঞ্জ হচ্ছে। দিস ইজ টু। থ্রি এর আলটিমেট ফ্রেন্ড এখন বানালাম টু কে। অ্যান্ড টু এর সাইজটা আপডেট হবে অ্যাকর্ডিং টু দা যে সাইজ অফ টু, বিকজ টু হচ্ছে প্যারেন্ট, অ্যান্ড সাইজ অফ চাইল্ড দ্যাট ইউ জাস্ট অ্যাডেড যেটা হচ্ছে থ্রি। সো আমার কি হবে? ফোর প্লাস থ্রি, which gives us সেভেন। যেটা কেটে এখন হবে সেভেন। যেগুলো মুছে দিই। So আমার এখানে হচ্ছে সেভেন, অ্যান্ড এটা প্রিন্ট করতে হবে। তারপর we are done। এখন চেক করি অ্যান্সার মিললো নাকি না। টু, থ্রি, টু, ফোর, থ্রি, ফোর, সেভেন। আমি দুটো সিমুলেশন দেখালাম, অ্যান্ড লেটস মুভ অন টু টাস্ক টু দেন। টাস্ক টু তে যেটা বলেছিলাম, ইউ ক্যান ইউজ ফ্রেমস অর ক্রুসিবলস, বাট আমরা যেহেতু মাত্র ডিএসইউ করেছি, আমরা ক্রুসিবলস ইউজ করবো। সো এখানে বলেছে যে ইন দ্য কিংডম অফ বেলিউকা দেয়ার আর এনসিটিস এন্ড এম রোডস। আমার হচ্ছে একটা মেয়র আসে, মেয়র, sorry, king. So he wants to eliminate some roads and he wants to connect all the cities within its, connect all the roads within itself with having maximum minimum cost. It is concerned about increasing maintenance cost. So আমার কয়েকটা কয়েকটা সিটিতে রোডস আছে and they're connected. So he wants to make sure যে সব রোড কানেক্টেড থাকুক, বাট ইউজিং দ্য মিনিমাম কস্ট, যাতে একটা জায়গা থেকে আমি আরেকটা জায়গায় ট্রাভেল করতে পারি। সো আমি ধরেন এখানে, ইউ নো হাউ প্রিন্স স্কুলস ওয়ার্কস, এটা বোঝানো লাগবে না। সো ধরেন আমি এই পাথটা মুছে দিতে পারি, সো দ্য কিং ওয়ান্টস টু রিমুভ দিস পাথ। সো ইনস্টেড অফ এই ডিরেক্ট পাথ না যে আমি এই 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 জায়গা থেকে এ থেকে বিতে যাব ডিরেক্টলি, এটার কস্ট ধরেন 10, অ্যান্ড থ্রি, ওয়ান, টু। তো যদি আমি এই দিকে ধরি, এই জায়গা থেকে যেতে পারি, এই জায়গা থেকে যেতে পারি, এই জায়গা থেকে যেতে পারি। হি ওয়ান্টস টু মানে ডিক্রিজ দি কস্ট as much as possible। সেটা আমার প্রিন্স আর ক্রুজ কোর্স করে দেয়। তো আমি ডিএসইউ কোড দিয়ে কেমনে করতে হয় সেটা দেখাই। চাইনিজ দিস। সো আমি স্যাম্পল ইনপুট ওয়ান ক্লাসে দেখিয়েছিলাম, সো 17ও মনে দেখাইছিল, আই ডোন্ট রিমেম্বার। আচ্ছা, এটা দেখি, 17টাই দেখি আবার। আহ, আচ্ছা, তো এইখানে বেসিক্যালি কি বলছে যে ইউ হ্যাভ এই সিক্স মানে হচ্ছে n cities and nodes. So there are, sorry, keywords. The number of cities and roads আছে। বেসিক্যালি এইগুলা হচ্ছে কি, আপনি যে গ্রাফ আঁকেন না, গ্রাফের যে এক নোড থেকে কোন নোডে যাবেন ওটা কস্ট অফ হোয়াট, এই যে ইউ ভি ডাব্লিউ, এটা আপনাদের প্রত্যেকটা লাইনের নোটেশন। তো এই সিক্স মানে হচ্ছে ইউ হ্যাভ সিক্স সিটিজ, আর এন মানে হচ্ছে এই যে নয়টা এজেস দেওয়া আছে আপনাদের। তো বেসিক্যালি এই যে এখানে যে গ্রাফটা দেয়া, ওই এই যে গ্রাফটা আঁকার জন্য আপনাদের এই স্যাম্পল ইনপুটটা। এখন আপনারা যেটা করবেন, since our goal is to minimize the cost as much as possible, আমার যে এগুলা কি থার্ড কলামটা আমার কস্ট না। সো আমি কি করব, আমি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে দিব। সো লেটস ডু দ্যাট। আমি আগে এড্রেস গুলো লিখি, তাহলে ইট গেটস ইজিয়ার ফর মি। সো এখানে হবে কোনটা, ওয়ান একটা আছে, তারপর আই হ্যাভ টু, ফোর, দুইটা, ফাইভ,
6 7 8 6 7 8 সো আমার 1 এর জন্য হচ্ছে you can skip ahead video দিচ্ছি তো so you can just skip ahead so 261 261 then we have 562 4 253 234 434 5 এর জন্য 4 5 6 এর জন্য 1 2 6 7 এর জন্য 5 1 7 8 এর জন্য 1 3 8 তো আমি এটাকে এডজেস গুলাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম এন্ড লেটস ড্র দি গ্রাফ গ্রাফ তো আঁকবো না সিমুলেশন তো দেখো 6 2 5 4 3 মানে 4 and 3 সো ডিএসইউ এর কোড আমি ইউজ করবো এখানে কি করছিলাম আমরা আলটিমেট যে ফ্রেন্ডটা বের করতেছিলাম সো আপনারা যখন এই সাইজটা অ্যাড করবেন তার আগে কি আপনি প্রত্যেকটা যে আপনাকে ধরেন বলো 2 4 মানে কি 2 4 কে আমি ফ্রেন্ড বানাবো সো এই 2 কে ধরে আপনি এটা আলটিমেট ফ্রেন্ড বের করছিলেন 4 কে ধরে আলটিমেট ফ্রেন্ডটা বের করছিলেন ইউজিং দিস লিস্ট সো এখানে এটা কি হচ্ছিল আলটিমেট ফ্রেন্ড মানে কি আইদার এই 2 4 অলরেডি সেম কম্পোনেন্টে আছে যদি না থাকে তাহলে আমি অ্যাড করব তো আমার এই যখন 7টাকে আমি যখন অ্যাড করছিলাম কি দেখলাম কি 7 হয়ে গেল তারা এই যে দেখেন এখানে একবার 4 7 দিয়েছিলাম তো আমি 2 4 5 7 কে একটা কম্পোনেন্ট বানালাম তারপর আবার দিলাম কি 2 7 তখন আমি কি করলাম 2 এর আলটিমেট প্যারেন্টকে 2 এর আলটিমেট ফ্রেন্ডকে আমি বের করে দেখলাম কি আচ্ছা 2 হচ্ছে নিজেরই আলটিমেট ফ্রেন্ড এন্ড 7 এর যখন আমি সার্চ করছিলাম আলটিমেট ফ্রেন্ডকে আমি দেখলাম কি 2 ই আলটিমেট ফ্রেন্ড তো এটা তো আমার আলাদা করে আবার বানানো লাগে না কম্পোনেন্ট বিকজ দে বিলং মানে দে বিলং ইন দ্য সেম কম্পোনেন্ট রাইট সো আমি এটাকে জাস্ট প্রিন্ট আউট করে দিয়েছিলাম 4 এখানে আমি ওই যে সেম কম্পোনেন্টটা আছে নাকি না ওইটাই দেখবো যদি থাকে আই এম নট গোইং টু টেক দি এজেস সো টু আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম তো আমি সিরিয়ালি এইভাবে যাব আমি একটা একটা করে এজেস নিব নাকি না আমি দেখবো আচ্ছা দেখবো এটা ইউ এটা ভি আর এটা হচ্ছে আপনার ডব্লিউ মানে কস্ট 2 6 কি সেম কম্পোনেন্ট আসে না ইনিশিয়ালি কি থাকে 6 এরই কম্পোনেন্ট 2 এরই কম্পোনেন্ট সো আমি জানি কি আচ্ছা 2 আর 6 সেম ফ্রেন্ড সার্কেল বা সেম সেটে নাই হ্যাঁ লেটস ইউজ দ্যাট ওয়ার্ড সেম সেটে নাই বিকজ উই আর ইউজিং DSU কোড সো সেম সেটে যেহেতু নাই আই এম গোইং টু টেক দিস এজ উইথ আ কস্ট অফ 1 এটা নিলাম আবার 5 6 কি সেম কম্পোনেন্টে না সো আবার এই এজটা নিলাম which is 2 2 5 কি সেম কম্পোনেন্ট ইয়েস দেখেন 5 6 2 কিন্তু একটা কম্পোনেন্ট মানে একটা সেট এরা সেম সেটে আছে সো আই এম নট গোইং টু টেক দিস এজ 2 3 2 আর 3 কি সেম সেটে নো সো আই এম গোইং টু টেক দিস এজ 4 3 4 আর 3 কি সেম সেট নো দে আর ইন ডিফারেন্ট সেটস তো আমি নিলাম সেটাও নিলাম 2 4 আর দে ইন দ্য সেম সেট ইয়েস দে আর এই যে দেখেন এই পুরো একটা সেট হয়ে গেল সো আমি নিব না এখন বলো 1 2 কি সেম সেটে আছে নো দে আর নট আমি এই সেটটা নিলাম এখন দেখেন সবার সাথে আছে না লেটস চেক 5 1 কি সেম সেটে ইয়েস দে আর নিব না 1 3 কি সেম সেটে ইয়েস দে আর এটাও নিব না এই যে we are done এটাই আপনাদের মিনিমাম কস্ট সো লেটস মানে ক্যালকুলেট 6 4 gives us 10 10 plus 4 gives us 14 14 plus 3 gives us 17 এটা আসার কথা এটা 17 আসছে সো সাম আপ যদি করি আপনাদের এজেস থাকবে আপনারা হচ্ছে ডিএসইউ কোডটা ইউজ করবেন এন্ড অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবেন এই এজেস গুলাকে ফার্স্টে ফাইন্ড আউট ইফ a u and v are in this belong in the same component or not if they don't তাহলে take this
এজ, মানে যে এজের জন্য আপনি সার্চ করলেন মাত্র কি আমার সেম কম্পোনেন্ট আসে নাকি না, if they're in the same component do not take this edge, if they're not in the same component ওনাদেরকে কানেক্ট করে take this edge. So we're done with task 2. এখন task 3. So task 3 তে বলেছে once upon a time there was a small frog named Freddy. So I'm hoping আপনি question পড়েছেন. So question এ যেটা বললো, একটা frog আছে Freddy and he or she, let's call Freddy she. Freddy, this frog, is in zeroth stair and ও যেতে চাচ্ছে and she can either use one stair at a time or two stairs at a time. এটা করতে পারবে Freddy. So যদি ওর কাছে একটা স্টেয়ার থাকে, she is in the zeroth stair. So ও যদি বলো কি I want to climb only stair 1, সে কি দুইটা স্টেয়ার একসাথে ইউজ করতে পারবে না, রাইট? বিকজ ইউ only have one stair to climb. So সে একটাই স্টেয়ার ইউজ করবে. সো মানে the answer is 1. যদি একটা স্টেয়ার যদি থাকে তাহলে number of ways that she can climb that stair is 1. জিরো স্টেয়ার তো জিরো স্টেয়ারই থাকবে, যেই ওয়ান আইদার একটা স্টেয়ার হপ করে করে যাবে অথবা দুটা স্টেয়ার হপ করে যাবে. সো এই দুটার কম্বিনেশন সে ইউজ করবে in order to climb how many stairs she has. সো আমাকে যদি দুইটা স্টেয়ার দেয়, আমাকে না সরি ফ্রেডিকে, সো if Freddy has two stairs to climb তাহলে সে কি করতে পারে দেখেন, সে আইদার ওয়ান ওয়ান করে ক্লাইম্ব করবে, সো একটা হপ দিল দুইটা হপ দিল, অথবা ডিরেক্টলি দুইটা হপ মানে ডিরেক্টলি ও কি বলে ডিরেক্টলি চলে গেল সেকেন্ড স্টেয়ার. সো আইদার এটা ইউজ করবো আর এটা. সো যদি দুটা স্টেয়ার থাকে নাম্বার অফ ডিস্টিংগুইশ দ্যাট শি ক্যান ক্লাইম ইজ 2. আচ্ছা, if she has 3 stairs, একটু নিচে আনি এটাকে, 0 1 2 and 3. আচ্ছা, আগে কমপ্লিকেটেড ওয়েজ গুলা দেখি. আইদার সে 1 2 করবে, so আগে একটা স্টেয়ার ইউজ করলো তারপর দুটা হপ করে দিব, এটা একটা ওয়ে. অথবা সে দুইটা হপ করলো এন্ড দেন একটা গেল, সো 2 1. অথবা সে 1 1 1 করে গেল, 1 1 1. সো কয়টা আমার ডিস্টিংগুইশ? তিনটা. সো ইফ Freddy has 3 stairs, she has 3 distinguish that she can climb. এখন যদি আমার 4টা স্টেয়ার দেয়, let's draw that too. ওইটা বলতে ভুলে গেছি, টাস্ক 3 এন্ড টাস্ক 4 হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং আমরা ইউজ করব. সো if Freddy has 4 stairs তাহলেও কি করতে পারে, সব আগে ধরেন এইগুলা বুঝি, এটা বেসিক্যালি সিমুলেশন, আসল আনসারটা একটু পরে বলছি. সো সে আইদার 1 2 1 করতে পারে, সো একটা স্টেয়ার ক্লাইম্ব করলো তারপর দুটা স্টেয়ার দিল এন্ড দেন একটা স্টেয়ার দিল, এটা একটা ওয়ে. অথবা 2 1 1, দুইটা হপ দিল এন্ড দেন একটা একটা হপ. অথবা 1 1 2 1 1 2 চলে গেল. অথবা 2 2 এই হপ আরেকটা হপ. অথবা সবচেয়ে বোরিং অথবা সবচেয়ে হার্ড ওয়ার্কিং 1 1 1. সো প্রত্যেকটা স্টেয়ার 1 2 3 4 একটা একটা করে ক্লাইম্ব করলো. সো আমার কয়টা ওয়েজ, ইফ শি হ্যাজ 4 স্টেয়ার্স আমার কয়টা ওয়েজ, 1 2 3 4 5 5. এই জিনিসটা if you remember it's the same as implementing the Fibonacci program. কেমনে? আহ ফিবোনাচিতে let's google a minute. Fibonacci series. No. Agent. 0 1 1 2 3. If she has 3 stairs, তিনটা distinct way. If she has 4 stairs, আমরা দেখলাম 5টা distinct ways. হ্যাঁ, সো এটা আমরা এস্টাবলিশ করলাম
লাস্ট ক্লাসে এস্টাবলিশ করছিলাম। এখন যেটা লাস্ট ক্লাসে যেটা বললাম যে ফিবোনাচি 5 কে যদি আমরা কল করি, আচ্ছা লেটস ডু দ্যাট। সে কল করবে ফিবোনাচি 4 কে এন্ড ফিবোনাচি 3 কে। আচ্ছা তো ভিডিওটা একটু স্কিপ করেন, আমি এটা আঁকি বসে বসে। তো আমার ফিবোনাচিতে কি থাকে? সো ধরেন ফিবোনাচি অফ এন, আমি কি কল করি? নিজে কল করি। সো রিকারজন একটা জিনিস, সরি, রিকার্সিভলি কল করব এইভাবে, রাইট? এখন we know if this is a method, right? Sorry, method তো lower case হবে, lower case। এখন আমি ধরেন এখানে কি অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, দেখলো কি আচ্ছা আমি কল করছি আরেকটা মেথডকে সেন্ডিং দিস প্যারামিটার। হ্যাঁ, তো সে আগে এটা পুরাটুক কমপ্লিট করবে এন্ড দেন আবার রিটার্ন করে এটা এটা কল করা স্টার্ট করবে, রাইট? সো আমি বলতে চাচ্ছি যেটা, যে আগে এই ব্রাঞ্চটা পুরাটুক কম্পিউট করবে। তো আমি কম্পিউট করলাম, আচ্ছা কম্পিউট করলাম। এই জিনিসটা দেখেন, আগে তো লেফট ব্রাঞ্চটা কমপ্লিট হবে, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা কি একদম সেম কল আরেকবার হচ্ছে না? So if you remember in data structures আপনাদের পড়ানো হয়েছিল মেমোরাইজেশন, তো সেই কোডটাই আপনার ইমপ্লিমেন্ট করবে ফিবোনাচি, আর কিছু আমার কিছু না। এটাই মানে বলতে চাচ্ছিলাম। সো টাস্ক 3 তে আপনারা কি করবেন? ওই যে আপনাদের বেস কন্ডিশন দিবেন কি আপনাদের যদি স্টেয়ার্স 0 হয় রিটার্ন 1, স্টেয়ার্স 1 হলেও রিটার্ন 1। তারপর মেমোরাইজেশন আমরা কি করি? ধরেন আচ্ছা ফিফথ মেথড কি বলবো, ধরেন সিরিজ, ইয়েস সিরিজ। ফার্স্টে কি করবো, 0 দিয়ে সব ইনিশিয়ালাইজ করবেন, এখানে লিখবেন কি কতগুলা স্টেয়ার্স বেসিক্যালি। তো আপনি তো এখানে মেথড যে কল করবেন আর্গুমেন্টসে, তো আপনারা কল করার সময় আর্গুমেন্টসে পাঠাবেন, রাইট? স্টেয়ার্স কয়টা। তো আপনি এখানে সিরিজ নামের একটা বানাবেন, লিস্ট বানাবেন, যাতে আপনার ওই যে রিকম্পিউট করতে না হয়। আপনি যদি একটা জিনিস একবার কমপ্লিট করে রাখেন, ওইটা এখানে সেভ থাকবে। সো লেটস ডু ফর 3। হ্যাঁ, সো ফার্স্টে 0 দিয়ে সব ইনিশিয়ালাইজ হবে। ওকে, এখন আপনি ওই যে 0-এর জন্য করলেন, ইন্ডেক্স 1-এর জন্য করলেন, সো আপনি কি করবেন? স্টার্ট করবেন এখন ফর আই ইন রেঞ্জ ব্লা ব্লা ব্লা। এখন কি স্টার্ট করবেন? এটা আমার করা শেষ, তো এটা হবে কি 1, এটা হবে 1, যখন কল করবেন। এখন আপনি ইন্ডেক্স 2 থেকে স্টার্ট করবেন টিল হাউ মেনি স্টেয়ার্স ইউ হ্যাভ পাসড অন অ্যাজ আর্গুমেন্টস। তো আমি ধরেন আপনাদের ইনপুটটা দেখালো কই 3, যদি স্যাম্পল ইনপুট 3 হয়, তো আপনি পাঠাবেন 3। তো আপনার এই যে এটাই হবে যেটা আঁকলাম মাত্র, এই 3 পর্যন্ত যাবে। হুম, সেই 2 থেকে স্টার্ট করবেন এন্ড দেন স্টেয়ার্স +1। তারপরে যে ফিবোনাচি লাইনটা লিখবেন যে আপনি কল করছেন এন্ড দেন রিটার্ন করে দিবেন ফিবোনা সিরিজ, বিকজ আমাদের সিরিজের লাস্ট নাম্বারটা লাগবে। কেন লাগবে দেখাচ্ছি, এই লাস্টটা। আচ্ছা, সেইভাবে কল করলো। So আমি যখন 2 এর জন্য ইটারেশন করছি, 1 + 1 gives us 2। এখন আমি যে থার্ড স্টেয়ারে আসলাম, থার্ড স্টেয়ারে ফিবোনাচির জন্য কল করলে আমি কি পাবো? 2 + 1 gives us 3। এখন যদি চেক করি কোয়েশ্চেনের সাথে, দেখেন 3 পেলাম। তো 4 এর জন্য একটু বাড়াই, তো আমার একটা এক্সট্রা স্টেয়ার এখন হবে 4। 4 এর জন্য কল করলে আমি কি হবো? ফিবোনাচি অফ n-1 + n-2 না? তো আমি যদি ফিবোনাচি অফ 4 এর জন্য কল দিই, আমার কল হবে ফিবোনাচি অফ 3 + ফিবোনাচি অফ 2। কল করলাম, so 3 + 2 gives us 5।
and we have 5 distinct ways that we can climb this, that Freddy can climb the stairs. সো এটা দেখেন বারবার কমপ্লিট করা লাগছে না। এখন আমি রিটার্ন সিরিজ এন্ড কেন করছি, কারণ দেখেন আমার যদি 3টা স্টেয়ারের জন্য ইনপুট আমি কল করতাম, আমার অ্যান্সার কিন্তু এটাই হতো। আবার আমি যদি 4টা স্টেয়ার অ্যাজ ইনপুট দিতাম, আমার অ্যান্সার কিন্তু এটাই লাগতো। এটাই দেখেন 4 স্টেয়ার্স হলে আমার 5 অ্যান্সার লাগবে। এই জন্য মেথড থেকে আমি কল করছি সিরিজ এন্ড। আমি জানি না আমি কেন শুরু করছিলাম, but there you go. আর এখন এই কয়েনের জন্য অনেকের ইস্যুস ছিল। লেটস রিড দ্য কোয়েশ্চেন। তো আমাদের কয়েন্স দেয়া এন্ড দেন আমাদের টার্গেট মানি দেয়া। আমরা অ্যাজিউম করতে পারি যে আমাদের ইনফিনিট অ্যামাউন্ট অফ কয়েন্স আছে, সো আমাদের কাছে কয়েকটা কয়েন্স দেয়া থাকবে, এ বি সি, অথবা ধরেন 1 টাকা, 2 টাকা, 10 টাকার কয়েন। এখন আমাদের টার্গেট সাম হচ্ছে 24। এখন অ্যাজিউম করতে বলেছে ইউ হ্যাভ infinite number of 1 টাকা coin, infinite number of 2 টাকা coin, infinite number of 10 টাকা coin, and আপনাদের fewest number of coins use করে কেমনে করবেন সেটা আমরা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে করবো। So let's basically this is your task. So sample input যদি বোঝাতে হয়, আপনাদের হচ্ছে ফার্স্ট যে নাম্বারটা ফার্স্ট সাইনে সেটা বলে দিবে আপনার কয়টা কয়েন আছে, এন্ড নেক্সট নাম্বারটা বলে দিবে আপনাদের টার্গেট অ্যামাউন্ট কি। তারপরে আপনাদের যে 3টা কয়েন, আপনাদের এখন অ্যাকচুয়াল 3টা কয়েন দিবে। এখন আপনাদের জাস্ট বলে দিতে হবে কি কম্বিনেশনটা কি, মানে কম্বিনেশন না সরি কম্বিনেশনের মানে বেসিক্যালি কয়টা কয়েন ইউজ করে আপনি এই টার্গেট সামটা রিচ করতে পারবেন, এটাই। সো আই এম জাস্ট গোইং টু এক্সপ্লেইন ইউজিং দ্য সিম্পল। সো ডাইনামিক প্রোগ্রামিং এ আমরা টেবিল আঁকি অনেকবার, সেটার জন্য আমরা টেবিল আঁকবো। সো টেবিলের কি কি করবো সেটা দেখেন। সো আমাদের টার্গেট অ্যামাউন্ট কি 11। সো টেবিলের কলামে যাবে ফ্রম অ্যামাউন্ট 0 টিল আওয়ার টার্গেট অ্যামাউন্ট। যেহেতু আমাদের টার্গেট অ্যামাউন্ট কি 11, সো আমি 0 থেকে 1, অ্যান্ড রোজে যাবে আপনাদের অ্যাকচুয়াল যে কয়েন্স গুলো 1 to 5, সেখানে যাবে 1, 2 and 5। এখন চলেন টেবিলের কাজ করি। সো এখানে যেটা বলছে দিস 1 টাকার কয়েনের জন্য বলি, আমাদের প্রত্যেকটা কলামে যাব এন্ড প্রত্যেকটা কলামকে আমি কারেন্ট টার্গেট সাম ধরবো। সো আপনি 0th কলামে আসলাম, তার মানে হচ্ছে আমার কারেন্ট টার্গেট হচ্ছে 0 টাকা। সো আমি 0 টাকা দিয়ে কি 1 টাকার পয়সার, কি বললাম, 1 টাকা পয়সার কয়েন কি আমি ইউজ করতে পারবো? নো, বিকজ দিস ইজ নো মানি, রাইট? সেখানে আমি জিরোই বসাবো। Excuse me. And এখন হচ্ছে কারেন্ট টার্গেট সাম 1। সো আমি 1 টাকা যদি টার্গেট হয়, তো আমি 1 টাকার পয়সার কয়েন ইউজ করতে পারবো, রাইট? সো আমি দিলাম 1। আমার যদি কারেন্ট টার্গেট হয় 2 টাকা, তাহলে আমি 2টা কয়েন ইউজ করবো, তো 2। সেইভাবে 1 টাকার জন্য হুবহু আমি কারেন্ট যে টার্গেট সামটা অ্যাকর্ডিং টু দা কলাম ওটা আমি হুবহু বসাই দিব। এখন 2 টাকার 2 পয়সা, আচ্ছা, মানে এই যে 2 কয়েন যেটা, সো আপনি দেখবেন যে আপনার রোতে যে অ্যামাউন্টটা উইচ ইজ 2 এন্ড কলামে যে অ্যামাউন্টটা এই যে 2টা ম্যাচ করলো, এর আগ পর্যন্ত যেগুলো এলিমেন্ট স্পেস থাকবে আমার, আমি উপর থেকে কপি করে দিব। সো আমি যতক্ষণ না এই জায়গায় আসি উপর থেকে আমি কপি করবো। সো আমার 0, 1 কপি করলাম।
এখন আমি কম্পেয়ার করবো কি আমি আইদার উপরের ভ্যালুটাকেই বসাবো যেটা আমি এখানে করছিলাম, অথবা কোন একটা কাজ করবো। সো এই কাজটা কি? সো আমি আইদার উপরের ভ্যালু বসাবো, which is 2 2, অথবা আমি এই যে এই কয়েনটাকে নিব। সো লেটস টেক দিস, এটার জন্য আমি 1 দিলাম কেন? আচ্ছা, আমি 2 টাকার কয়েনটা নিলাম। 1 প্লাস কি করব, এই যে আমার যে কারেন্ট টার্গেট which is 2, এন্ড যে পয়সাটা আমি মাত্র ইউজ করছি, এই 2 টাকার পয়সার জন্য আমি টেবিলটা বানাচ্ছি, কি বলে রোটা আমি কমপ্লিট করছি, রাইট? সেই যে এই 2, সো 2 - 2 করে আমি দেখবো কি ভ্যালু আসে। আসলে আমার 0, রাইট? এই 0 ইউজ করে আমি কলামে যাব। আচ্ছা, এই 0 এন্ড এই 0th কলামে আমি গেলাম। এই 0th কলাম এন্ড যে কয়েনে আছি এখন, which is এই রোটা, এই যে রোতে আছে, এটার ভ্যালুকে প্লাস করবো এই 1 এর সাথে। এটার আমি মিনিমামকে সেই ভ্যালুটা বসাবো এই জায়গায়। সো মিনিমাম হচ্ছে 1, 1 কে বসাবো। So, আবার যদি বলতে হয় নেক্সট ভ্যালু, আমার কারেন্ট টার্গেট 3, কার রোতে আছি? 2 টাকার 2 পয়সার রোতে আছি। সো 3 - 2 যদি করি আমি পাচ্ছি 1। আচ্ছা, আমি আইদার নিব উপরের ভ্যালু উইচ ইজ 3, অথবা 2 পয়সার পয়েন্টটাকে নিলাম প্লাস এই যে ভ্যালুটা পেলাম আমার রিমেইনিং যে অ্যামাউন্টটা উইচ ইজ 1, 1 এর কলামে যাবেন। 1 এর কলামে গেলাম, 1 এর ভ্যালু কি এই পার্টিকুলার রোতে? 1। 1 প্লাস 1, মিনিমাম কে 3 নাকি 2? 2 মিনিমাম, সো আমি লিখবো 2। আবার 4 - 2 gives us 2। আইদার উপরের ভ্যালুটা নিব, অথবা 2 টাকার কয়েন নিব প্লাস এই যে রিমেইনিং অ্যামাউন্ট which is 2, 2 এর কলাম এন্ড ওই পার্টিকুলার রোতে যাব which is this, ভ্যালু হচ্ছে 1। এখন মিনিমাম ভ্যালুটা নিব which is 2। আবার 5, 5 - 2 gives us 3। আমি আইদার উপরের ভ্যালু নিব 5, অথবা 2 পয়সার কয়েন নিব প্লাস এই যে রিমেইনিং অ্যামাউন্ট তার কলাম আর ওই পার্টিকুলার রোতে যাব which is 2। সো 5 আর 3 এর মধ্যে মিনিমাম হচ্ছে 3, আমি 3 বসালাম। আবার 6 - 2 gives us 4, এটা আমার রিমেইনিং অ্যামাউন্ট। আইদার উপরের ভ্যালু নিব, অথবা 2 টাকার কয়েন নিব প্লাস এই রিমেইনিং অ্যামাউন্টের এই মানে এই জায়গাটা যাবো সো যদি বুঝে থাকেন লেটস জাস্ট মানে কুইকলি কম্পিউট দিস। এখানে হবে 3। নেক্সট 7 - 2 gives us 5, আইদার উপরের ভ্যালু 1 প্লাস 3 which is 4। আবার 8 - 2 gives us 6, 8, 1 plus 3, which is 4। আবার 9 - 2 gives us, আপনারা ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারেন। এই ভ্যালিউস গুলো কেন কাজে লাগবে? উই আর কনসার্নড উইথ দিস ভ্যালু, কিন্তু এটাই আমাকে বলে দিবে আমার অ্যান্সারটা কি। বাট এগুলা কেন কমপ্লিট করছি, এটা হচ্ছে আমার কম্বিনেশনটা জানার জন্য। এটা আপনাদের একটু পরে দেখা দিচ্ছি, আগে এগুলোটা করি। সো এটা উই আর ডান। আচ্ছা, আমি কি বলছিলাম, যতক্ষণ না আমার রো অ্যামাউন্ট আর টার্গেট কারেন্ট টার্গেট সামটা ম্যাচ করে, আমি হুবহু উপর থেকে কপি করবো। সো লেটস জাস্ট ডু দ্যাট। 0 1 1 2 2। আচ্ছা, আবার সো 5 - 5 gives us 0। সো আমি আইদার উপরের ভ্যালু নিব which is 3, অথবা 1 প্লাস এই 0th কলামের যে ভ্যালু which is 0। সো আমি নিব 1। 6 - 5 gives us index remaining amount 1। So either উপরের ভ্যালু which is 3, অথবা 5 টাকার কয়েন নিলাম and index 1 এ 1। তো ওখানে বসলাম 2।
7 minus 5 gives us 2. So 2 এর কলামে কি আসে 1, এখানেও 2. 8 minus 5 gives us 3. উপরের ভ্যালু অথবা 8. 9 minus 5 gives us 4, upper value, or a value, which is 2 and 3. 10 minus 5 gives us 5, upper value, অথবা a value, সাথে plus করবো, which is 2. 11 minus 5 gives us 6, either upper value or 1 plus 6 হচ্ছে 2, then 3. সো আমি যেটা বললাম যেটা অ্যান্সার হবে, সো আমার অ্যান্সার হচ্ছে 3, মানে আমি 3টা কয়েন ইউজ করতে পারবো। এই যে দিস ইজ 3। তো আপনাদের এই যে এই ভ্যালুটা আপনাকে দিয়ে দিবে কি আপনার অ্যান্সার কি। এখন এত কিছু যে ভ্যালু কম্পিউট করলাম, কেন করলাম? আমার জানার জন্য যে অ্যাকচুয়াল কয়েন্স, যেটা আমি 3টা কয়েন বুঝলাম, বাট কোন কয়েন্স, মানে আচ্ছা ইউ আর নট কনসার্ন উইথ দিস, এটা আপনাদের আউটপুট না, বাট তা বোঝানোর জন্য এই ভ্যালুস গুলো আমি কেন ইউজ করছি। সো লেটস ফাইন্ড আউট কি অ্যাকচুয়াল কয়েন্স আমি কি কি ইউজ করছি। So since this is 3, আমি কি করছিলাম, আইদার উপরের ভ্যালুটা বসাচ্ছিলাম অথবা আমি টার্গেট সাম দিয়ে মাইনাস করছিলাম, রাইট? সো এই 3টাকে আমি উপর থেকে পেলাম, নো, রাইট? তার মানে আমি কিছু একটা মাইনাস করছি। সো আমার কার কলামে বসে আসি 11, which is our টার্গেট সাম, মানে অ্যাকচুয়াল টার্গেট সাম। এই 3 মানে আমি যেহেতু নিই নাই উপর থেকে, আমি কি করব, আমার যে কলাম, মানে যেটা আমার টার্গেট সাম অ্যাকচুয়াল, 11 মাইনাস 5 করবো। কেন? এই যে যেহেতু উপর থেকে নি নাই, তার মানে আমি 5 পয়সা একবার আমি নিলাম। তো আমি এটা অলরেডি নিলাম, নিয়ে নিছি। হুম, 11 মাইনাস 5 gives us 6। আচ্ছা, এখন 6 থেকে 6 এর কলামে যাও, 6 এর কলামে যাও। এই যে এই 6টা পেলাম, এটা ইউজ করে, এটা রিমেনিং অ্যামাউন্ট, রাইট? আমি রিমেনিং অ্যামাউন্টেরই তো কলামে যাচ্ছিলাম, রাইট? সো রিমেনিং অ্যামাউন্টের কলামে গেলাম, এই যে 6 পেলাম 2। এই 2টা কি আমি উপর থেকে পেলাম? নো, রাইট? তার মানে আবার আমি 5 টাকার পয়সা নিছি, সেখানে আবার 5 বসাবো। তো 6 minus 5 gives us 1, এটা রিমেনিং অ্যামাউন্ট। 1 মাইনাস কিছু একটা করবো, রিমেনিং অ্যামাউন্টের কলামে যান, আবার এই যে 1 এর কলামে আসলাম। এই 1টা কি আমি উপর থেকে নিলাম? ইয়াস, নিছি। তো আমি আর কিন্তু 5 টাকা নিলাম না, সবার উপরে গেলাম। এইটা কি আমি উপর থেকে নিলাম? ইয়াস। এটা কি আমি উপর থেকে নিলাম? উপরে কোনো ভ্যালিউ নাই, তার মানে আমি এই 1 পয়সার কয়েন নিছি। সেই 1 minus 1 gives us 0। এখন জিরোর কলামে গেলাম, জিরোর কলামে দেখলাম 0, মানে we are back at the first element box। তো তার মানে যেহেতু আমি যে মাইনাস করলাম, তার মানে এটা নিছি। সো দিস ইজ your combination। 5, 2টা 5 টাকার পয়সা নিলেন, and একটা 1 টাকার পয়সা নিলেন। This is these are the 3 coins that you just took in order to complete this target sum। সেটা আপনার লাগবে না, বোঝানোর জন্য বললাম, you are only concerned with this value। আপনি কমপ্লিট করবেন টেবিল, এখানে যেটা আসবে সেটাই হবে আপনার অ্যান্সার। এখন সুডো কোডটা যদি দিতে হয়, আমরা যে প্যাটার্ন ল্যাবে কি হতো, আগে রো এর জন্য করতাম, ইনার লুপে থাকতো কলাম, সেম জিনিস আমার রোতে থাকবে। ওই যে কয়েন্স কি 0 থেকে আপনার যে টার্গেট সাম, কি বলতেছি, সরি 0 থেকে না, রোজ তো, রাইট? আপনার যে নাম্বার অফ কয়েন্স, যেটা 3টা দেওয়া থাকলো, একবার হবে 1 এর জন্য, 2 এর জন্য, এন্ড দেন 5 এর জন্য। এখন কলামস, কলামস হবে যে 0 থেকে যে টার্গেট সাম, সো এটাকে ধরেন টিএস লিখলাম। এখন আমি কি করছিলাম, যদি আমার যে কয়েন্স, হ্যাঁ, যে 1 to 5, এটার ভ্যালিউ, এই রোটা যদি আমার অ্যাকচুয়াল, মানে কারেন্ট টার্গেট, সেটাকে কি বলি, কারেন্ট টার্গেট সাম থেকে যদি বড় হচ্ছে, তো আমি কি উপরের ভ্যালুটা বসে দিচ্ছিলাম না? সো সেখানে আমি ধরেন কি দিব, ওই লিস্টের নাম এলিমেন্ট, এলিমেন্ট ভ্যালু ইভি, ইভিতে কি বসাচ্ছিলাম, ইভিতে বসাচ্ছিলাম উপরের ভ্যালু। উপরের ভ্যালু কি, রো মাইনাস 1 অ্যান্ড সেম কলাম, এটাই করতেছিলাম, রাইট? উপরের ভ্যালু। আর যদি না হয় তাহলে ওই যে মিনিমামের ব্যাপারটা আসলো, রাইট? তো সেখানে কি করছিলাম, ইভি আর সি তে কিছু একটা মিনিমাম নিচ্ছিলাম। কি মিনিমাম নিচ্ছিলাম? ওই সেম জিনিস, আইদার উপরের ভ্যালু, সেটা আবার লিখলাম,
উপরের ভ্যালু, অর ওই কারেন্ট পয়সাটা নিচ্ছিলাম অ্যান্ড ওই রোতেই আসে, কিন্তু আমি কলামটা চেঞ্জ করছিলাম, রাইট? ওই রোতেই কিন্তু ওই যে হয়ে গেল, এই যে এই ওয়ান প্লাস এই ওয়ানটা কোথা থেকে আসছিল, মানে সেম রোতেই তো আছি, রাইট? আমি জাস্ট কলামটা চেঞ্জ করে ব্যাকে যাচ্ছিলাম, আচ্ছা কোন কলামের এই ভ্যালু, যদি আমি ফাইভের জন্য কম্পিউট করছি, তো আমার রো নাম্বার কিন্তু সেমই থাকে, আমার জাস্ট এই ভ্যালুটা লাগবে, এই যে ওয়ানটা, এটা আমি কোত্থেকে পাচ্ছিলাম, কলাম নাম্বারটা আমি কোথা থেকে পাবো, কি করছিলাম, কারেন্ট যে টার্গেট, মাইনাস যে কয়েন, মানে এই ফাইভ। সো আমি যদি এটার জন্য কম্পিউট করি, এটা কি ছিল ভুলে গেছি তো, দিস ইজ দিস ওয়াজ সেভেন, রাইট? আমি কি করছিলাম, সেভেন, সেভেন মাইনাস কার রোতে ছিলাম, ফাইভ এর রোতে, রাইট? সেভেন মাইনাস ফাইভ আমাদের দিচ্ছিল টু, এই টু এর কে ধরে তো আমি কলামে যাচ্ছিলাম, রাইট? সো এটা আমি কি করব, কলাম মানে হচ্ছে এই যে এই সিটাই তো চেঞ্জ হচ্ছে, রাইট? এই সি মাইনাস যে কারেন্ট কয়েন, এই আর, বেসিক্যালি সেই কয়েন্স ধরেন আর, এই দুটার মধ্যে যে মিনিমাম হচ্ছিল এটাই আমি পপুলেট করছিলাম ওই কারেন্ট জায়গায়। So this is our pseudocode and শেষ probably, শেষ না, yes, we are done. I know. Okay, bye.